সেকেন্ড অপশান হচ্ছে আমার আছে এটা, এখানে লাগলো বিআর। থার্ড অপশান দেওয়া আছে আমার কাছে এটা। ফোর্থ অপশান দেওয়া আছে হচ্ছে আমার কাছে এটা। বল কি হবে? চারটে অপশান এ বি সি ডি। এবার এটা ক্লাস 12 এর কোশ্চেন, বোর্ড এক্সামের কোশ্চেন ক্লাস 12 এর। এটা ক্লাস 12 এর হ্যালো অ্যালকেন চ্যাপ্টারেও একই কোশ্চেন আসতে পারে, কনসেপ্ট আমাদের ক্লাস 11 এ ডেভেলপ হয়ে গেল। কোনটা হচ্ছে আমার অ্যান্সার হবে? সি। বুঝতে পারলাম সি। তার কারণ সিতে যে কার্বন আমার ব্রোমিনটা লেগেছে সেই কার্বনটা যেটা 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বনে অবভিয়াসলি একটা হাইড্রোজেন লেগে আছে। আমি বুঝতে পারছি, ইমাজিন করতে পারছি কোন কার্বনে কটা হাইড্রোজেন লেগেছে, আমি ইমাজিন করতে পারলাম। এগুলো সব কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? একটা, দিলাম একটা। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2টো, দিলাম 2খানা হাইড্রোজেন। এই কার্বনে কটা লাগবে? 2খানা। এই কার্বনে কটা লাগবে? 2খানা। তাহলে আমি বুঝতে পারছি অবভিয়াসলি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন সরাই তাহলে হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। অবভিয়াসলি 1 ডিগ্রি কার্বনের মাথায় 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ডেভেলপ হবে, 3 ডিগ্রি কার্বনের মাথায় 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ডেভেলপ হবে। এগুলো সব কত ডিগ্রি করে? 2 ডিগ্রি করে। এগুলোর মাথায় হবে হচ্ছে 2 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি আমি এখান থেকে যদি হাইড্রোজেন সরিয়ে দিই পেয়ে যাবো 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল হবে, তাহলে প্রোডাক্ট হচ্ছে আমার এটা। চল বুঝতে পেরেছি, এটা সিবিএসই 2024 এর কোশ্চেন। বুঝতে পারলি? লেখ খাতায়, লেখ হেডিং দে। তো ভাই এই যে রিঅ্যাকশন আমি করলাম, এই রিঅ্যাকশনে হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটির অর্ডার কি হবে? তাহলে খাতায় রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন। এই রিঅ্যাকশনটাতে এদের রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন কি হবে? মানে আমি একটা কন্টেনার সাপোজ Cl2H দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, একটা কন্টেনার সাপোজ আমি Br2H দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, কোথায় আমার সবচেয়ে ফাস্ট হবে? রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন কোথায় আমার সবচেয়ে ফাস্ট রিঅ্যাকশন হবে? তোকে শুরুতেই বলে দিয়েছিলাম। রিঅ্যাক্টিভিটি কি হবে বল? হ্যালোজেনগুলো রিঅ্যাক্টিভিটি কি হবে এই রিঅ্যাকশনে? ফার্স্টেই বলে দিয়েছি কি হবে। রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন কি হবে? তার মধ্যে সবচেয়ে ফার্স্ট কে রিঅ্যাকশন করবে হ্যালোজেনগুলোর মধ্যে? ফ্লুরিন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিম্পল, আমি ভাবতে পারি এখানে আমার তো বন্ডগুলো ব্রেক হচ্ছিল, হ্যালোজেন হ্যালোজেনের মাঝখানে বন্ডগুলো আমার ব্রেক হচ্ছে। তাহলে হ্যালোজেন হ্যালোজেনের মাঝখানে যদি বন্ড ব্রেক হয় তার মানে ফ্লুরিনের কেসে ডিস্টেন্স সবচেয়ে কম দুখানা ফ্লুরিন অ্যাটমের মাঝখানে। অ্যাজ ওয়েল এজ এর মাথায় ভাই 3খানা করে লোন পেয়ার আছে, এদের মধ্যে ট্রিমেন্ডাস রিপালশন আছে। অবভিয়াসলি রিপালশন F2 মলিকুলে সবচেয়ে বেশি, লোন পেয়ার রিপালশন F2 মলিকুলে সবচেয়ে বেশি। ওই জন্যই ভাই ফ্লুরিন হাইলি রিঅ্যাক্টিভ। ও ভাই সবসময় ভেঙে যেতে যায়, হাইলি রিঅ্যাকশন করতে যায়। তাহলে আমার সবচেয়ে ফার্স্ট কে ভাঙবে? F2। তাহলে অর্ডারটা কি হচ্ছে? F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2। অর্ডার আমার কি হলো? F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2। তাহলে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন অর্ডার আমার হচ্ছে F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2। তোকে পরীক্ষাতে এমসিকিউর মধ্যে ডাইরেক্ট কোশ্চেন করবে, বুঝা গেছে? চল বুঝতে পারলাম। চল লেখ 2 নাম্বার হেডিং দে খাতায়, রিঅ্যাকশন উইথ অক্সিজেন। 2 নম্বর খাতায় দিচ্ছিস অ্যালকেনের রিঅ্যাকশন উইথ অক্সিজেন। বলতো অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, এটাকে কি বলে? এই রিঅ্যাকশনটার নাম কি? অক্সিজেনের সাথে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের আমি রিঅ্যাকশন করছি, এটা কি বলে? ক্লাস 10 লেভেলে পড়েছিস? কি আছে বল? অক্সিজেন। আর একটু ভালো নাম আছে একটা, রিঅ্যাকশন উইথ অক্সিজেন। একটু মাথা খাটা। অক্সিজেনের প্রেজেন্স আমি হিট করব। রিঅ্যাকশনের নাম কি ছিল বলতো? অক্সিজেনের প্রেজেন্স আমি হিট করব। অক্সিজেনের প্রেজেন্স আমি হিট করব। যদি আমি এটা বেসিক কনসেপ্টের মধ্যেও পড়ে ফেলেছি, ঠিক আছে? বেসিক কনসেপ্ট যখন পড়েছিলাম তখন তোকে বলেছিলাম এটা কম্বাশন রিঅ্যাকশন, ঠিক আছে? কম্বাশন রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন উইথ অক্সিজেন মানে কি? কম্বাশন রিঅ্যাকশন। রিঅ্যাকশন উইথ অক্সিজেন মানে কি? কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন রিঅ্যাকশন বেসিক্যালি দুখানা টাইপের হয়। একখানা টাইপ হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে, আমি সাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে হিট করব, সেটাকে বলে কমপ্লিট কম্বাশন। আরেকটা হচ্ছে আমি ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে হিট করবো, আমাদের সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, ওটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। তাহলে বেসিক্যালি দুখানা টাইপের কম্বাশন রিঅ্যাকশন হয়, এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন আর এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। তাহলে চল আমরা এর মধ্যে সবার ফার্স্ট হেডিং দেবো কমপ্লিট কম্বাশন। এর মধ্যে আমরা হেডিং দিচ্ছি কমপ্লিট কম্বাশন। কমপ্লিট কম্বাশন, কমপ্লিট কম্বাশন মানে কি? আমাদের কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, সাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে আমরা হিট করছি কাকে? আমরা অ্যালকেনকেই করি। কমপ্লিট কম্বাশনে আমরা অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন যাইনি, প্রোডাক্ট আমার সেমই হবে। প্রোডাক্ট লেখার টেকনিক আমি তোকে বেসিক কনসেপ্ট লেখার সময় বলেছিলাম, আবার এখানে বলছি। আমার কাছে আছে হচ্ছে মিথেন, CH4। মিথেনকে আমি অক্সিজেনের প্রেজেন্সে হিট করব। আমি মিথেনকে অক্সিজেনের প্রেজেন্সে হিট করব, জাস্ট একটু হিট করে সরিয়ে নিলেই হবে। কেন? তার কারণ এই রিঅ্যাকশনগুলোতে আমার ভাই হিট জেনারেট হয়, এই রিঅ্যাকশনগুলোতে আমার হিট জেনারেট হয়, ঠিক আছে?
আমি জাস্ট একটু রিয়াকশনটা হিট করে সরিয়ে দেবো, আমার এই রিয়াকশানে হিট জেনারেট হয়। তো ভাই যে রিয়াকশানে হিট জেনারেট হয় ওটাকে কি বলে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? কি বলে, এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে আমি হিট জাস্ট একটু দিয়ে সরিয়ে নেবো, আমার রিয়াকশন অটোমেটিক্যালি হিট জেনারেট হবে। ওই হিট ইজ সাফিসিয়েন্ট রিয়াকশনটাকে ফার্দার আরও প্রসিড করে নিয়ে যাওয়ার জন্য, বাকি মিথেন মলিকুলগুলোকে ভাই পুড়িয়ে দেওয়ার জন্য ওই হিট আমার সাফিসিয়েন্ট। তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। কদিন পরে যখন থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়বো নভেম্বর মাসে, তখন দেখবো আমাদের এই রিয়াকশনগুলো লিখতে হবে। কম্বাশন রিয়াকশন না লিখলে আমরা অঙ্ক করতে পারবো না। হিট অফ কম্বাশনের আমাদের এনথালপি অফ কম্বাশনের অঙ্ক আছে, আমরা অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, তাহলে যখন আমরা কমপ্লিট কম্বাশন করি আমাদের প্রোডাক্ট কি হয়, আমাদের প্রোডাক্ট হচ্ছে কার্বনের ডাইঅক্সাইড আর অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেনের অক্সাইড। তাহলে কার্বনের ডাইঅক্সাইড মানে কি CO2, আর হাইড্রোজেনের অক্সাইড হচ্ছে আমার কি H2O। এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে CO2 প্লাস H2O। কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট কি হবে, CO2 প্লাস H2O। কার্বনের ডাইঅক্সাইড, হাইড্রোজেনের জন্য আমি ওয়াটার পেলাম, CO2 প্লাস H2O হচ্ছে আমাদের প্রোডাক্ট। চল বুঝতে পারলাম, প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা। এবার ব্যালেন্স করা শুরু করবো। ব্যালেন্স করাটা আমরা শিখবো হচ্ছে সবার ফার্স্টে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যেটা করতে হবে সেটাই। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আমরা দেখতে পাবো আমাদের 1 মোল অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনকে কম্বাস্ট করতে হবে। 1 মোল এটাকে কম্বাস্ট করতে হবে। তো ভাই যদি 1 মোল এটাকে কম্বাস্ট করতে হয় তাহলে এই রিয়াকশনে 1 এর আগে কোনো চেঞ্জ করা যাবে না। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমাদের এগুলোকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে এই রিয়াকশন লিখে তারপর অঙ্ক করতে হবে। রিয়াকশন না লিখলে অঙ্ক করতে পারবো না। রিয়াকশন লিখতে হবে, তারপর রিয়াকশন কাটাকুটি করতে হবে। ঠিক আছে, যাই হোক চল। তাহলে আমরা কি লাগবে, 1 মোল মিথেন। 2 মোল মিথেন কিন্তু আমরা করতে পারবো না, আমরা 1 মোলের রেসপেক্টে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা তাই শিখছি এখন। তাহলে এটার আগে লিখলাম হচ্ছে 1, না লিখলেও চলে, আমার মনে মনে 1ই আছে। তাহলে সবার ফার্স্টে আমরা করবো যে কার্বন ব্যালেন্স। কার্বন তো অটোমেটিক্যালি ব্যালেন্স আছেই এখানে, তাহলে কার্বনকে সবার ফার্স্টে ব্যালেন্স করলাম। তাহলে কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করার টেকনিক কি, 1 নাম্বার আমরা ব্যালেন্স করবো হচ্ছে কার্বন, 2 নাম্বার আমরা ব্যালেন্স করবো হচ্ছে কি হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন কটা আছে লেফট সাইডে, কটা আছে বল, 4টে। রাইট সাইডে কটা আছে, 2টো। তাহলে কটা করবো রাইট সাইডে, 2খানা করলাম, হয়ে গেল ভাই, 2 2 4। হাইড্রোজেন ম্যাচ করেছে, তাহলে 1 নাম্বার করলাম কার্বন। কার্বন আমি আর চেঞ্জ করবো না, এদিকে লেফট সাইডে আমাকে 1 মোলই রাখতে হবে। ঠিক আছে, থার্মোডাইনামিক্সের রেসপেক্ট আমরা শিখে নিচ্ছি এখন। হাইড্রোজেন তারপরে করলাম, হাইড্রোজেন আমার হয়ে গেছে। অক্সিজেন রাইট সাইডে টোটাল অক্সিজেন কটা আছে, 4টে। লেফট সাইডে কটা আছে, 2টো। তাহলে কি করলাম, 2O2, ব্যাস হয়ে গেছে, এটা সোজা হয়ে গেল। চল, CH4 প্লাস 2O2 আমাদের প্রোডাক্ট থেকে CO2 প্লাস 2H2। তো ক্লাস 10 ICSC-তে কোশ্চেন আসতো যে এইসব রিয়াকশনের অবজারভেশন কী হবে, আমাদের ওগুলো আর ক্লাস 11-এ লাগবে না। ঠিক আছে, ফ্লেমের কালার কী হবে, নন সুটি ফ্লেম, ওসব আমাদের লাগছে না, ওগুলো ক্লাস 10-এ আসতো। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মিথেনের রিয়াকশনের মধ্যে ছিল ক্লাস 10 লেভেলে। ঠিক আছে, চল, এটা হচ্ছে আমাদের মিথেনের। এবার তুই ইথেনের কম্বাশন রিয়াকশন লেখ, ঠিক আছে, ব্যালেন্স কর। ইথেনের কমপ্লিট কম্বাশন রিয়াকশন লেখ, লিখে ব্যালেন্স কর। হ্যাঁ, সব আমরা 1 মোলের রেসপেক্টই করবো। আমাদের অ্যালকেনগুলো, অ্যালকিন বা অ্যালকাইন সবই 1 মোল রাখতে হবে। ঠিক আছে, হয়েছে, ব্যালেন্স হয়েছে। ব্যালেন্স করতে তুই যে জায়গাটা আটকে গেছিস সেই জায়গাটাই দেখছি। ইথেন আছে আমার কাছে C2H6, এর মধ্যে দিলাম O2। প্রোডাক্ট আমার ওই একই হচ্ছে, হিট দিয়ে ছেড়ে দিচ্ছি CO2 প্লাস H2O। আর সাইডে আর হিট লিখতে হবে না, আমি জানি। ঠিক আছে, আমার কিন্তু মাথায় রাখতে হবে যে কম্বাশন রিয়াকশনে হিট ডেভেলপ হয়। ঠিক আছে, আমরা ওটাই ক্যালকুলেট করবো কতটা অ্যামাউন্টে হিট ডেভেলপ হচ্ছে, ওটাকে ইউজ করে আবার অনেক কিছু করবো, সেটা থার্মোডাইনামিক্সে গিয়ে করা হবে। তাহলে চল ব্যালেন্স করা শুরু করি। এটা আমরা 1 মোল রাখবো, অ্যালকেনটাকে আমরা রাখছি 1 মোল, তাহলে এটা 2, এটা করে দিলাম 2। হাইড্রোজেন সেকেন্ড, তাহলে 1 নাম্বার করবো কার্বন ব্যালেন্স, 2 নম্বরে করবো হাইড্রোজেন ব্যালেন্স। কটা আছে লেফট সাইডে, 6টা। রাইট সাইডে কটা আছে, 2টো। তাহলে কি করবো, রাইট সাইডে 3 দিয়ে। রাইট সাইডে টোটাল অক্সিজেন কটা হলো, 7টা। 2 2 4, 3 আর 1 7। লেফট সাইডে কটা আছে অক্সিজেন, 2টো। তাহলে লেফট সাইডে কি করবো, 7/2। বুঝতে পারলাম ভাই, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, এই 2 আর এই 2 কেটে গেল, 7/2, সিম্পল হিসাব। তাহলে আমার এই 2 আর এই 2 কেটে যাবে, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে ভাই। একটা ইকুয়েশনে সাপোজ আমার আছে হচ্ছে x2, আমরা যদি 7/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমি ভাবতে পারি তো ভাই 2 2 কেটে গেল, 7x পড়ে থাকবে, সিম্পল হিসাব, একই ব্যাপার। সেখানে অক্সিজেন কটা পড়ে থাকলো, আলটিমেটলি 7টা পড়ে থাকবে, বোঝা গেছে। তাহলে এইটু আমি মনে মনে কাটতেই পারি, অসুবিধার কিছু নেই। তাহলে
পরে থাকলো হচ্ছে 7 একের রেসপেক্টে আমরা শিখবো, যা শিখবো আমরা একের রেসপেক্টে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা আমাদের লাগবে কিন্তু থার্মোডাইনামিক্স, সেজন্য আমরা এখন শিখে নিলাম এটা। পরেরটা লেখ, বিউটেন। বিউটেনের লেখ দেখি, বিউটেন। বিউটেনের ফর্মুলা ভাই তুই ক্লাস 10 এর নলেজ দিয়ে করতে পারবি। যদি ফর্মুলা না মনে থাকে তাহলে অবভিয়াসলি আমরা স্ট্রাকচারকে দেখে নেবো বিউটেন, সেখান থেকে ফর্মুলা বার করে নেবো, স্ট্রাকচার তো আঁকতে পারবো বিউটেনের। সে আইসো বিউটেন হোক আর এন বিউটেন হোক, ফর্মুলা আমার একই থাকবে। তো বিউটেনের ফর্মুলা কি হলো? C4H10। C4H10 এর সাথে O2 আমি একইভাবে রিঅ্যাকশন করাচ্ছি, প্রোডাক্ট আমার হচ্ছে কি CO2 প্লাস H2। মিলিয়ে দেখ C4 রাইট দিবি, ঠিক আছে? ঠিক হলে C4H10 প্লাস O2, প্রোডাক্ট সাইড হচ্ছে CO2 আর H2, ব্যালেন্স করছি। 4খানা কার্বন এদিকে আছে, ওদিকে দিলাম 4খানা কার্বন, 4CO2 হয়ে গেল। হাইড্রোজেন আমার সেকেন্ড কাজ, হাইড্রোজেন এদিকে আছে লেফট সাইডে 10টা, ওদিকে আছে হচ্ছে 2টো, ওদিকে দিলাম 5খানা। অক্সিজেন টোটাল হলো রাইট সাইডে কত হলো? অক্সিজেন 5 আর 4 দুগুণে 8, 13 হলো, তাই না? রাইট সাইডে অক্সিজেন হচ্ছে 13, হয়েছে 13। 5খানা H2 ওর 5টা অক্সিজেন আর 4খানা CO2, 8টা অক্সিজেন, হলো আমার 13 অক্সিজেন। লেফট সাইডে অক্সিজেন কটা আছে? 2টো, তাহলে লেফট সাইডে কি করবো? 13/2 O2। লেফট সাইডে করলাম হচ্ছে 13/2 O2, বোঝা গেছে? চল তাহলে এই হচ্ছে আমাদের কম্বাশন রিঅ্যাকশন। খাতা লিখ, লিখ ইনকমপ্লিট কম্বাশন। খাতা পড়ে লিখি ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন মানে কি? ইনকমপ্লিট কম্বাশন মানে হচ্ছে আমরা এবার অ্যালকিন বা অ্যালকাইনকে হিট করছি, বাট আমাদের কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, যার ফলে প্রোডাক্ট এখানে অন্য কিছু হবে। কি হবে? সলিড কার্বন পড়ে থাকতে পারে বা কার্বন মনোঅক্সাইড ফর্ম হতে পারে। এক্সাম্পল হচ্ছে এই যেমন ভাই তুই চারপাশে রোজ দেখছিস পলিইথিলিনকে পোড়ানো হচ্ছে, দেখিস তুই রাস্তাঘাটে আশেপাশে দোকানের সামনে সব জায়গায় দেখবি যে যার মতন পারে প্লাস্টিক পুড়িয়ে দেয়, ঠিক আছে? প্লাস্টিক পুড়িয়ে দেয়। প্লাস্টিক মানে হচ্ছে পলিইথিলিন, ইথিলিনের পলিমার। পলিমার কেমিস্ট্রি আমাদের বোর্ড এক্সামে নেই, ক্লাস 12 আগে ছিল, এখন যেই বানিটা আছে পলিমার কেমিস্ট্রি। পলিইথিলিন ভাই, ইথিলিন মানে হচ্ছে এটা অবভিয়াসলি হাইড্রোকার্বন মানে অ্যালকিন। এই রিঅ্যাকশনগুলো আমার অ্যালকিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অ্যালকাইনের জন্য অ্যাপ্লিকেবল। আমরা অ্যালকিন আর অ্যালকাইনকে আর পড়বো না, অ্যালকেনে পড়ে ফেলছি একই ব্যাপার। ওখানে জাস্ট ইথিলিন হলে আমরা এখানে C2H4 লিখে দেবো, ইথিলিনের যা ফর্মুলা হবে তাই হবে। অ্যাসিডিলিন হলে অ্যাসিডিনের যা ফর্মুলা হবে তাই লিখে দেবো, প্রোডাক্ট আমার সেমই হবে কম্পিউটারের ক্ষেত্রে। ইনকমপ্লিট আমার প্রোডাক্ট কি হয়? ওই যে ভাই তুই দেখছিস পলিইথিলিন পোড়াচ্ছে, পোড়ানোর পরে তুই দেখবি কি কি পড়ে আছে, কালো রঙের কার্বন পড়ে থাকে, ওয়াটার ভেপার তো চলে যায়, আর আমার হিট ডেভেলপ হয়, কার্বন মনোঅক্সাইড ডেভেলপ হয়। তার মানে এগুলো হচ্ছে সেই রিঅ্যাকশন ইনকমপ্লিট কম্বাশন যেটা তুই জানিস যে তোর অবভিয়াসলি এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক পোড়ানো অবভিয়াসলি উচিত না, কার্বন মনোঅক্সাইড ডেভেলপ হচ্ছে, জানিস তো এগুলো সবই, ঠিক আছে? নেচারের মধ্যে আমরা কিভাবে পলিউশন কন্ট্রোল করছি তুই আশেপাশে গেলেই দেখতে পাবি কিভাবে পলিউশন আমরা কন্ট্রোল করছি। আমরা সবাই সব জানি, জানি যে প্লাস্টিক রিইউজ করতে হবে, তাও তুই দেখবি ভাই দোকানে গিয়ে দাদা একটা প্লাস্টিক দিন। বাজারে যাবি সকালবেলা দেখবি সবাই, দোকানদারও দিচ্ছে প্লাস্টিক, যে কাস্টমার সেও নিয়ে নিচ্ছে। কিন্তু একটু সার্ভে করলে দেখা যাবে যে বাড়িতে ভাই তোর বাড়িতে ম্যাট্রেসের নিচে তারপরে হচ্ছে আলমারির মধ্যে লাখ লাখ প্লাস্টিক জমা হয়ে আছে, ওগুলো কোনোদিনও ইউজ হবে না। রিইউজ করার জন্যই প্লাস্টিক, কেউ রিইউজ করে না, সবাই সব জানে, সবাই জানে যেগুলো রিইউজ করতে হবে, সবাই জানে যে ভাই গাছ লাগানো এনভায়রনমেন্টের জন্য ভালো হবে। সবাই গাছ লাগায়, কোথায় লাগায়? খাতায় কলমে লাগায়, দেখবি এসেতে লিখবো আমরা পরীক্ষার সময়, এসেতে লিখে আসবো যে এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে, ঠিক আছে? প্লাস্টিক আমরা রিইউজ করবো, আমরা খাতায় লিখবো, খাতায় লিখে নাম্বার পেয়ে যাবো, ঠিক আছে? নাম্বার পাবো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আর কেউ অ্যাপ্লাই করবো, দেখবি সবাই একবার জাস্ট প্লাস্টিকটা ইউজ করা হয়, ওরা সঙ্গে সঙ্গে ফেলে দেয় আর ড্রেনে ফেলে দেয় ডাইরেক্ট, কেউ ভাবেও না যে এগুলো কোথায় যাচ্ছে, রিসাইকেল আদৌ হবে কিনা, আমাদের ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার আদৌ রিসাইকেল হবে কিনা। চাইলে এগুলো চেঞ্জ করতে পারিস, কিন্তু তোর বাড়ির লোককে বলতে পারবি যে প্লাস্টিক রিইউজ করো, বাড়িতে তো এত প্লাস্টিক পড়ে আছে, দেখবি বাড়িতে সবাই একবার প্লাস্টিক ইউজ করে ফেলে দেয়, সবাই সব জানে কিন্তু কেউ কিচ্ছু করবে না। যাই হোক চল আমরা ভাই পরীক্ষাতে খাতায় লিখবো, নাম্বার পেও, তাহলেই আমাদের সাফিসিয়েন্ট, আমরা হ্যাপি, ঠিক আছে? চল ইনকমপ্লিট কম্বাশন লিখ, ওটা লিখ ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন লিখবি insufficient oxygen product is carbon monoxide and water vapor.
সাইক্লাইজেশন রিঅ্যাকশন। 3 নম্বর রিঅ্যাকশন লাইক সাইক্লাইজেশন রিঅ্যাকশন। সাইক্লাইজেশন রিঅ্যাকশন দেখে এইসব রিঅ্যাকশন এখানে আমাদের নেই। সাইক্লাইজেশন কোনো মেটাল ক্যাটালাইজ কোনো রিঅ্যাকশন যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। তো আমাদের এগুলো কিছু কিছু রিঅ্যাকশন মনে রাখতে হবে। আমরা লাস্টে পড়েছিলাম অ্যাসিটিলিন থেকে বেনজিনের কনভার্সন কিভাবে করতাম। অ্যাসিটিলিন থেকে বেনজিন কিভাবে করেছিলাম, থেকে বেনজিন কিভাবে করেছিলাম, খাতা দেখে বল। চল দেখ, এই হচ্ছে আমার কাছে আছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনকে আমি একটু চালাকি করে এরকম খুলে আঁকছি। CH2 CH2 ছড়া কার্বন, চালাকি করে একটু এরকম আঁকলাম সাইক্লোহেক্সেন। CH3 CH2 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 CH3, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন মলিকিউল। চল সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দে, আঁকছিস নাকি? সাইক্লোহেক্সেন মলিকিউল আমি একটু চালাকি করে খুলে আঁকলাম। দুখানা টার্মিনাল কার্বনের হাইড্রোজেনগুলোকে আমি একটুখানি খুলে এঁকেছি এইভাবে। সাইক্লোহেক্সেন, সরি এটা হচ্ছে হেক্সেন মলিকিউল, হেক্সেন। সাইক্লোহেক্সেন এটা হচ্ছে হেক্সেন, নর্মাল হেক্সেন মলিকিউল। হেক্সেন যেরকম হয়, সাইক্লোহেক্সেন নয়, এটা হচ্ছে হেক্সেন। চালাকি ওটা এরকম খুলে আঁকলাম। ওকে চল দেখ, আমি যেটা করতে চলেছি, আমি ভাই এখান থেকে বানাবো হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনের ফর্মুলা কি আগে দেখি ভাই। সাইক্লোহেক্সেনের ফর্মুলা কি? সাইক্লোহেক্সেন মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সাইক্লোহেক্সেন। যারা যারা বেনজিন আঁকার সময় এটা আঁকিস, তারা কেউ বেনজিনে আঁকিস না, অন্য কিছু। এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। 6খানা কার্বন আছে, বুঝতেই পারছি 6খানা কার্বন। 6টা কার্বনে কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি বল? হাইব্রিডেশন কি কার্বনগুলোর? কার্বনগুলোর হাইব্রিডেশন কি? sp3, সিঙ্গেল বন্ডেড কার্বন, হাইব্রিডেশন sp3। প্রত্যেকটা কার্বনে কটা করে হাইড্রোজেন লেগে আছে বলতো? 2টো করে হাইড্রোজেন লেগে আছে। তাহলে আমার এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের মলিকিউল, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন মলিকিউল। তাহলে প্রোডাক্ট আমার এখানে সাইক্লোহেক্সেন হবে। আমি অ্যাজ ইফ থেকে এরকম ভাবতে পারি যে আমি এই মলিকিউলে কি করলাম, দেখ এই দুখানা হাইড্রোজেন বার করে দিয়ে এদের মাঝখানে দেখ ওই বন্ডটা বানিয়ে দিলাম, তাহলে আমার সাইক্লোহেক্সেন হয়ে যাবে। তো এরকম ভাবছি জাস্ট। তাহলে আমার প্রোডাক্টটা আমার এরকম হয়ে যাচ্ছে সাইক্লোহেক্সেন। CH2 CH2 আর বাকি পার্ট তো আমার লেগেই ছিল। এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন এত বড় করে কেউ আঁকে না, সবাই এরকম শর্টে এরকম এঁকে দেয়। তাহলে সাইক্লোহেক্সেন হলো। সাইক্লোহেক্সেন হচ্ছে আমার এই মলিকিউলটা। আমি ভাবলাম অ্যাজ ইফ দুখানা হাইড্রোজেন বেরিয়ে গেছে, এটা মনে রাখার জাস্ট দেখলাম যে হ্যাঁ টার্মিনাল দুখানা কার্বন থেকে আমার দুখানা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আর এই দুখানা কার্বনের মাঝখানে বন্ডটা ফর্ম হয়েছে, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন ফর্মুলা। এরকম রিয়েজেন্ট। চল তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি এই রিঅ্যাকশনটা আমার ব্রিজের কাজ করছে। কার কার মধ্যে ব্রিজের কাজ করছে? অ্যাসাইক্লিক কেমিস্ট্রি আর সাইক্লিক কেমিস্ট্রির মধ্যে ব্রিজের কাজ করছে। ঠিক আছে চল রিয়েজেন্টগুলো লেখ। আমাদের একটাই রিয়েজেন্ট আছে, লেখ Cr2O3। Cr2O3 Cr2O3 নাম কি হয় বলতো? ক্রোমিয়াম অক্সাইড। বুঝতেই পারছি ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3, V2O5, V2O5, Cr2O3, V2O5। ঠিক আছে, মেটাল ক্যাটালাইজ রিঅ্যাকশন একটা আমাদের নেই। ম্যাক্সিমাম স্কুলে কোশ্চেনটা আসে শুধুমাত্র V2O5 দিয়ে ছেড়ে দেয়। ম্যাক্সিমাম স্কুলে কোশ্চেন আসে শুধুমাত্র V2O5 দিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, আমি তোকে একটা শর্ট নোট পাঠিয়ে দেবো, যে শর্ট নোট অন সাইক্লাইজেশন। জাস্ট কি থাকবে, এটাকে কথায় লেখা থাকবে। যেরকম আমি তোকে শর্ট নোট অলরেডি পাঠাই, তুই খাতার মধ্যে লিখিস, কিন্তু আমি খাতাগুলো চেক করবো একদিন। ঠিক আছে, আমি সেপ্টেম্বরে বলে দিয়েছি কবে কবে ক্লাস হবে না, তারপর আমি চেক করবো খাতার মধ্যে। ওকে, আমি দেখবো খাতায় কি লিখছিস। আমার কাছে সব লেখা আছে, কবে কোন দিন কোন কোশ্চেন অ্যান্সার পড়েছি, আমাকে সব লেখা আছে। আমি খাতার মধ্যে দেখবো। বা তুই যদি প্রিন্ট করতে চাস প্রিন্টও করতে পারিস, কত তুই প্রিন্ট করবি। ঠিক আছে, তাহলে ভাই Cr2O3 আর V2O5 দিলাম। দেখবি লাস্ট ইয়ারে যখন কোশ্চেনগুলো করবো বা যখনই এসছে কোনো স্কুলে, V2O5 দিয়ে ওরা ছেড়ে দেয়। বোঝা গেছে অবধি? চল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়েছে। এইবারে এটার মধ্যে
আমি একটা খেলা খেলবো, এই জিনিসটা নিয়ে এখনো রিসার্চ চলছে, ঠিক আছে। দেখ আমি এই মলিকিউলটার মধ্যে ভালো করে দেখবি, আমি যদি এই প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন বার করে দিই, তাহলে আমি এটার মধ্যে একটা হাইড্রোজেন বার করলাম, তাহলে দেখ এই কার্বনের একটা হাত ফাঁকা হলো, এই কার্বনের একটা হাত ফাঁকা হলো, এদের মাঝখানে ডাবল বন্ড হবে। তাহলে আমি এই কার্বনের একটা হাইড্রোজেন বার করলাম, ওর পাশে কার্বনের একটা হাইড্রোজেন বার করলাম, পাশাপাশি দুজনে একটা করে হাত ফাঁকা হলো, এদের মাঝখানে ডাবল বন্ড হবে। দেখ আমি এটার বার করলাম, এদের মাঝখানে ডাবল বন্ড হবে। মলিকিউলটা কি হলো বলতো? বেনজিন, এক্স্যাক্টলি বেনজিন। তার মানে সাইক্লোহেক্সেন থেকে বেনজিনের কনভার্সন। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে বেসিক্যালি সাইক্লোহেক্সেন আমার এখানে আঁকা ছিল, তো রিএজেন্ট দিয়েছিলাম, সাইক্লোহেক্সেন থেকে বেনজিনের কনভার্সন। মানে দেখ সাইক্লিক, এটা অবভিয়াসলি এটা নন অ্যারোমেটিক মলিকিউল, অবভিয়াসলি নন প্ল্যানার, বুঝতেই পারছি এখানে কোনো কনজুগেশনের গল্প নেই। দেখ এই নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিকের কনভার্সন, এটা নিয়ে এখনো রিসার্চ চলছে, ঠিক আছে। রিএজেন্ট কি লিখতে পারিস? 773 কেলভিন। অবভিয়াসলি যেটা আমাদের জন্য খুব একটা ইকো ফ্রেন্ডলি নয়, এত হিট করছি, এগুলো ইন্ডাস্ট্রি ছাড়া পসিবল না। 773 কেলভিন হাই টেম্পারেচার, 773 কেলভিন 450 কাছাকাছি টেম্পারেচার, বুঝতেই পারছিস, ঠিক আছে। কোনো কোনো বইতে 753 কেলভিন, কোনো কোনো বইতে গ্রেটার দ্যান 700 কেলভিন দেওয়া আছে। 500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার, অবভিয়াসলি এগুলো ইকো ফ্রেন্ডলি নয়। এত হিট আমার জেনারেট করতে হলে অবভিয়াসলি বুঝতেই পারছি যত বেশি আমরা হিট প্রডিউস করবো, আমরা হিট কিভাবে প্রডিউস করি? হিট প্রডিউস করি হচ্ছে আইদার কিছু পুড়িয়ে প্রডিউস করি, বা আমরা ভাই ইন্ডাকশনের কনসেপ্ট ইউজ করি, ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের যত ইউজ করতে হবে এরকম, তত আমাদের এগুলো ইকো ফ্রেন্ডলি নয় রিয়াকশনগুলো। এর জায়গায় যদি আমরা এইসব রিয়াকশন লাইট দিয়ে করতে পারতাম, কোনো ইজিলি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে করতে পারতাম, অনেক ভালো হতো। টিল ডেট এই রিয়াকশনগুলো রিসার্চ চলছে, ঠিক আছে। অ্যারোমেটিক সাইক্লাইজেশন আর অ্যারোমেটিসিটি কিভাবে ডেভেলপ করা যায়, টিল ডেট এগুলো নিয়ে রিসার্চ চলছে। তাহলে চল বুঝতে পারলাম তো পরীক্ষাতে কিন্তু এই কনভার্সন আসবে। কি আসবে বলতো? পরীক্ষাতে কোশ্চেন করবে হচ্ছে কনভার্ট হেক্সেন টু সাইক্লোহেক্সেন, তখন আমি শুধু এই রিএজেন্টটা দেবো, বুঝতেই পারলাম। যদি আমাকে বলে কনভার্ট হেক্সেন টু বেনজিন, তখন আমি ওটা দিয়ে এটা দিয়ে ছেড়ে দেবো, বুঝা গেল? বুঝতে পারছিস? তো যদি পরীক্ষাতে বলে ভাই কনভার্ট হেক্সেন টু বেনজিন, তুই বল তখন আমাকে এটা কি মাঝখানে দেখানোর দরকার আছে? কোনো দরকার নেই অবভিয়াসলি। আমি তখন এরোর উপরে কি লিখে দেবো? Cr2O3 V2O5, আর নিচে লিখে দেবো 773 কেলভিন, ডাইরেক্ট আমি বেনজিনের স্ট্রাকচার রাখবো, বুঝতে পারলি? তাহলে পরীক্ষাতে যেরকম কোশ্চেন আসবে সেই ওয়াইজ আমরা ডিল করবো। তাহলে এই রিয়াকশনটা মারাত্মক ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুলে আসে না এই কোশ্চেন, যদিও ল্যাবরেটরি বা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। ল্যাবরেটরিতে তো হবে না, এত টেম্পারেচার আমি ল্যাবরেটরিতে দিতে পারবো না, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে মারাত্মক ইম্পর্টেন্ট বেনজিন বানানোর জন্য, বোঝা গেছে? চল, তাহলে এই হচ্ছে আমাদের সাইক্লাইজেশন। 3 নম্বর রিয়াকশন, আমাদের ইম্পর্টেন্ট রিয়াকশন কোনটা ছিল? 1 নম্বর আর 2 নম্বর যেটা পড়েছি, সাইক্লাইজেশন আর লাগবে না, ক্লাস 12 আর লাগবে না। লেখ পরেরগুলো লিখে রাখ, পরেরগুলো লেখ, আর নাম্বারিং দিতে হবে। লেখ পাইরোলাইসিস, PYROLYSIS, পাইরোলাইসিস, পাইরোলাইসিস, লিখেছিস? কমা ক্র্যাকিং, পাইরোলাইসিস কমা ক্র্যাকিং কমা আইসোমেরাইজেশন, পাইরোলাইসিস কমা ক্র্যাকিং কমা আইসোমেরাইজেশন, এইসব রিয়াকশনগুলো তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট 3খানা, এগুলো তো ম্যাক্সিমাম স্কুলে আসে না, আসেই না, কোনো স্কুলে আসে না। পাইরোলাইসিস, ক্র্যাকিং আর আইসোমেরাইজেশন লিখে রাখ ফ্রম বুক, লিখে রাখ ফ্রম বুক। কোশ্চেন লিখ কনভার্ট ফ্রম বুক, মানে আমি পাঠিয়ে দেবো। কোশ্চেন লিখ ফ্রম কনভার্ট এন হেক্সেন টু বেনজিন, কনভার্ট এন হেক্সেন টু বেনজিন। এন হেক্সেন থেকে বেনজিন কিভাবে কনভার্ট করলো, এই অ্যান্সার এইমাত্র করলাম। এন হেক্সেনের ফর্মুলা লিখলেই হবে। এন হেক্সেনের ফর্মুলা কি হবে? 6টা কার্বন, আর অ্যালকেনের ফর্মুলা আমার কি হয়? CnH2n+2, C6H14 হয়ে যাবে। এই তো ভাই এইমাত্র স্ট্রাকচার রাখলাম, 6খানা কার্বনই ছিল, আর হাইড্রোজেন আমার ওখানে 14টাই ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিভাবে লিখবো? C6H14, অ্যারো দিবি, অ্যারোর উপরে কি লিখবো? Cr2O3, V2O5, টেম্পারেচার একেবারেই দিয়ে দিই, অ্যারোর নিচে লেখ টেম্পারেচার 773 কেলভিন, প্রোডাক্ট সাইডে বেনজিন, প্রোডাক্ট সাইডে বেনজিন। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাসে থাকা অ্যালকেনের রিয়াকশন। চল খাতা হেডিং দে, রিয়াকশনস উইথ অ্যালকিন, রিয়াকশনস উইথ অ্যালকিন, রিয়াকশনস উইথ অ্যালকিন। ওই টেম্পারেচারটা না সেকেন্ড স্টেপের কোনো বইতে ভাই 800-র উপরেও আছে, ওই 700-র উপরে আলাদা আলাদা বইতে আলাদা আলাদা আছে।
আমি একবার ইনসার্টটিতে দেখবো যে নতুন ভার্সন ইনসার্টটিতে কি আছে, সেটা দেখে আমি পাঠাবো। ঠিক আছে, কেন এনসিইআরটি রেফারেন্স? তার কারণ হচ্ছে ক্লাস 12 ধর বোর্ড এক্সামের পরে বলছি, মানে ক্লাস 12 ধর রিঅ্যাকশন আসবে না, বোর্ড এক্সামের পরে ধর কেউ ধর নিজের মার্কস নিয়ে খুশি নয়, স্কুলের কথা আমি বলছি না, 11 তো স্কুল কোশ্চেন করে সেটা আমি বলছি না, 12 ধর কেউ নিজের মার্কস নিয়ে ধর খুশি নয়, যদি খুশি না হয় এবার ধর ওই দেখবি অ্যাপ্লাই করা যায়, খাতার কপি তোকে পাঠিয়ে দেবে মেলে, মেলে পাঠানোর পর এবার ধর তোর মনে হয় আমি কোর্টে কেস করবো, এটা দেখবি কোর্টে ধর কেস করবো, কোর্টে কেস করলে তখন তোকে রেফারেন্স হিসেবে ভাই এনসিইআরটি যেটা দিতে হবে, অন্য কোনো বই অ্যাকসেপ্টেবল না। তার কারণ হচ্ছে এনসিইআরটি গভর্নমেন্টের বই, এনসিইআরটি ওই জন্য রেফারেন্স হিসেবে সবাই ইউজ করে, সেটা শুধুমাত্র ক্লাস 11-12 নয়, ইন ফিউচারেও যখন তুই কোনো কম্পিটিটিভ এক্সামে যাবি, গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাবি, ওখানেও সব জায়গায় এনসিইআরটি রেফারেন্স, অন্য কোনো বই রেফারেন্স হবে না, কোনো অন্য পাবলিশারের বই রেফারেন্স নয়, এনসিইআরটি হচ্ছে আমার রেফারেন্স হবে, বুঝতে পেরেছিস? এই জন্য এনসিইআরটিকে সবসময় রেফারেন্স হিসেবে আপ টু ডেট রাখা উচিত সবার। যাই হোক চল, মানে দেখ হেডিং দিয়েছিস রিঅ্যাকশনস উইথ অ্যালকেন, রিঅ্যাকশনস উইথ অ্যালকিন, LKENE, তার মধ্যে নাম্বার 1 এক নাম্বার উইথ HX, রিঅ্যাকশনস উইথ অ্যালকিন, তার মধ্যে নাম্বার 1 উইথ HX, X ইকুয়ালস টু কে হবে লিখে রাখ, ক্লোরিন স্ল্যাশ ব্রোমিন স্ল্যাশ আয়োডিন Cl/Br/I। ওকে চল শুরু করা যাক, ভালো করে দেখবি, ঠিক আছে? উইথ মেকানিজম বলবো, এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে। এই যে মেকানিজমটা কিছুক্ষণ আগে করেছিলাম অ্যালকেনের মধ্যে, ওটা তোকে আমি পাঠিয়ে দেবো। চল শুরু করা যাক। আমার কাছে আছে হচ্ছে সাপোজ এই অ্যালকিন মলিকুলটা, এই অ্যালকিনটা, এই অ্যালকিনটার নাম কি বল, এটার নাম কি অ্যালকিনটার কি নাম বল, শুনতে পেলাম জোরে বল একটু। প্রোপিন, ঠিক আছে, প্রোপিন বা প্রোপওয়ানিন। তাহলে অ্যালকিনটা আমার কাছে ধরো এর মধ্যে আসে, এর মধ্যে ধর আমি দিলাম হচ্ছে HBr। ওকে চল দেখ ভালো করে দেখবি, HBr দিলাম, প্রোডাক্ট আমার কি হবে দেখ। HBr এর মধ্যে বলতো কার মাথায় কি চার্জ আছে? HBr এর মধ্যে, HBr এর নাম কি আগে বল, HBr এর নাম কি? হাইড্রোজেন ব্রোমাইড, এক্স্যাক্টলি। HBr কি অ্যাসিড না বেস? HBr কি অ্যাসিড না বেস? অ্যাসিড। কিভাবে বললি অ্যাসিড? আরে ভাই HCl যদি অ্যাসিড হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে HBr অ্যাসিড, HI অ্যাসিড, HFO অ্যাসিড, সবাই অ্যাসিড, আমি বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমি H+ পাবো আর Br- পাবো। আচ্ছা দেখ প্রোডাক্ট আমি কিভাবে পাবো, ঠান্ডা মাথায় ভালো করে শুনবি, এটাকে বলে মার্কনিকফ রুল। মার্কনিকফ রুল খাতার মধ্যে লিখে রাখ, মার্কনিকফ রুল। আমি তোকে মার্কনিকফ রুলের স্টেটমেন্ট লেখাবো না এখন, মার্কনিকফ রুল তুই ভালো করে বুঝবি আগে, ঠিক আছে? যদিও মার্কনিকফ করে চেঁচালে আমি অন্য প্রোডাক্ট লিখতে পারবো না, জাস্ট মার্কনিকফটাকে উপর উপর দেখবো, ডিটেলসে দেখবো হচ্ছে যখন মেকানিজম পড়বো। শুধু মার্কনিকফ মনে রাখলে কিন্তু হবে না, উপর উপর মনে রাখলে হবে না, ভালো করে দেখা দেখ। মার্কনিকফ রুল কি বলে? মার্কনিকফ রুল বলে হচ্ছে মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। কি বললাম? মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে প্লাস চার্জওয়ালা পার্টটা কোথায় গিয়ে লাগবে? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। তাহলে মাল্টিপল বন্ডের দুখানা কার্বনের মধ্যে সেই কার্বনে গিয়ে লাগবে মাইনাস চার্জওয়ালা পার্ট যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম না বেশি? কম। তাহলে মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্ট সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। মনে থাকবে, মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্ট সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্ট সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্ট সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। সবার বলেছি, তুই লিখে ফেলেছিস। মাল্টিপল বন্ডের মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগছে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এটাকে বলে হচ্ছে বেসিক্যালি মার্কনিকফ রুল। তো বেসিক্যালি এটা উপর জাস্ট পড়লাম, মেকানিজম না দেখলে আমি ফার্দার প্রোডাক্ট লিখতে পারবো না, ঠিক আছে? চল দেখ, তো ভাই মার্কনিকফ রুল দিয়ে আগে এটার প্রোডাক্ট একদম সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, তো প্রোডাক্ট কীভাবে লিখবো দেখ ভাই। HBr এর মধ্যে প্লাস চার্জওয়ালা পার্টটাকে H+, মাইনাস চার্জওয়ালা পার্টটাকে Br-। তাহলে মাইনাস চার্জওয়ালা পার্টটা কোন কার্বনে গিয়ে লাগবে? বল রাইটের কার্বন না এই কার্বনটা? এ তো কনটেক্সটেই নেই, মাল্টিপল বন্ডের কার্বনগুলোর মধ্যে। তুই বল এই কার্বনে না এই কার্বনে মাইনাস চার্জওয়ালা পার্ট কোন কার্বনে গিয়ে লাগে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম? তাহলে বল এই কার্বন না ওই কার্বন, লেফট না রাইট, কোনটা গিয়ে লাগবে? লেফটেটাই গিয়ে লাগবে।
তাহলে চল প্রোডাক্ট আঁকছি, অবভিয়াসলি বুঝতে পারছি এখানে তো ভাই কার্বনের 4খানা বন্ডই ফুলফিলড হয়ে আছে, তাহলে প্রোডাক্ট আঁকার সময় নিশ্চয়ই ডাবল বন্ডকে বাঁচিয়ে রাখলে আর চলবে না, এটুকু তো বুঝতে পারলাম। ডাবল বন্ড বাঁচিয়ে রেখে ভাই প্রোডাক্ট কোথায় আসবে? তাহলে আমি কি করলাম, ডাবল বন্ড অবভিয়াসলি ভাঙবে, তাহলে কি হচ্ছে ভাই সেই কার্বনে গিয়ে আমি লাগালাম মাইনাস চার্জ পার্ট, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন একটা, ওই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন দুটো, তাহলে এই কার্বনে কে লাগলো ভাই বিআর, আর ওই কার্বনটা আমাকে লাগবে এইচ, মানে এইচ প্লাস তো লাগাবো না, ও এইচ প্লাস লাগিয়ে আমার প্রোডাক্ট আলটিমেটলি ওগুলো হবে, বিআর মাইনাস লাগিয়ে আলটিমেটলি প্রোডাক্ট এটাই হবে, বুঝতে পারলাম, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার? প্রোডাক্টের নাম কি? এটা প্রোডাক্টের নাম কি? এই মলিকুল তো আজকে আগে আরেকবার সিনথেসিস করলাম, 2-ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, 2-ব্রোমোপ্রোপেন, বোঝা গেছে? তাহলে মার্কোনিকভ রুল বুঝে গেছিস? মার্কোনিকভ রুল মানে কি, মাল্টিপল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে হচ্ছে কে ভাই মাইনাস চার্জ পার্ট, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে, বোঝা গেছে? বুঝতে পারলাম। লেখ পরের কোশ্চেন লেখ, এবার তুই পারবি প্রোডাক্ট লিখতে। ইথিলিনের ছবি আঁক, ইথিলিন কোশ্চেন লিখছিস, ইথিলিনের ছবি আঁকছিস, ইথিলিন, ইথিলিনের মধ্যে অ্যারো দে, অ্যারোর উপর লেখ HCl, অ্যারো দে, অ্যারো দিয়ে লিখলে HCl, প্রোডাক্টের ছবি এঁকে ফেল। ইথিলিনের মধ্যে দিলাম HCl, প্রোডাক্টের ছবি আঁকছি। বন্ধুর খাতা দেখে এঁকে ফেলেছিস? বন্ধুর খাতা দেখে এঁকে কোনো ভাই ওর মধ্যে কোনো স্মার্টনেস নেই, বোকামো আছে ওর মধ্যে, বিশ্বাস কর, এটাই হচ্ছে রিয়েলিস্টিক, রিয়েলিটি হচ্ছে এটা। এটা হচ্ছে আমার ইথিলিন মলিকুল, ইথিলিনের মধ্যে এসে হচ্ছে HCl, ইথিলিনের স্ট্রাকচার তুই পেরেছিস আঁকতে, HCl দিলাম, তো ডাবল বন্ডের মধ্যে HCl মানে বুঝে গেলাম এইচ এর মাথায় প্লাস, সিএল এর মাথায় মাইনাস, এইচ প্লাস আর সিএল মাইনাস, তো এখানে তো ভাই ডাবল বন্ডের দুখানা কার্বনই হাইড্রোজেন সেম, যে কোনো একখানাতে আমি সিএল লাগাবো, যে কোনো একখানাতে আমি হাইড্রোজেন লাগাবো, তাহলে আমার প্রোডাক্ট কি হলো, সাপোজ আমি এটা লাগালাম হচ্ছে একটা হাইড্রোজেন, এটা আমি একটা হাইড্রোজেন লাগিয়ে দিলে হয়ে যাবে CH3, ওটা একটা ক্লোরিন লাগালে হয়ে যাচ্ছে Cl, তাহলে CH3 CH2 Cl, বুঝতে পারলাম, মেকানিজম যদিও জানি না, বাট আমি ইজিগুলোর প্রোডাক্ট এখন লিখতে